সুপ্রিয় দর্শক, বাস টিভির পক্ষ থেকে আমি মিস্টার হলুদ। 5 আগস্টে স্বৈরাচার পতনের পর আমরা কত ধরনের লিগই না দেখলাম, ডাকাত লীগ, আনসার লীগ, রিস্কা লীগ, কিন্তু এইবার আমরা যেই লীগ দেখতে চলেছি সেটা হলো কিস্তি লীগ। আসুন আমরা কিস্তি লীগের দুই একটা সদস্যের সাথে কথা বলি। দেখতে পাচ্ছেন আপনারা, কিস্তি লীগের দুইজন সদস্যকে আইন শৃঙ্খলার বাহিনী রক্ষা করেছে, ধরে ফেলেছে। আমরা তাদের ইন্টারভিউ নিতে যাচ্ছি। দর্শক, এই প্রথম বাংলাদেশে বাস টিভির পক্ষ থেকে কিস্তি লীগের ইন্টারভিউ। আচ্ছা ভাই, আপনারা এই কিস্তি লীগে কিভাবে জয়েন করলেন? আসলে আমরা কিস্তি লিগে কেউ না। তাহলে আপনারা এভাবে এখানে কিভাবে আসলেন? ওই যে একজন আয়া কইলো যে আনে করে কিস্তি দিমু, আনে করে ঢাকা যান রাখবো, যার যত মন চায়। আর কে বললো? ওই লোকটা চিনি না। চিনেন না, আপনারা তার কথা রাজি হয়ে গেলেন। তারা কি কিস্তি লীগের কোনো সদস্য ছিল? তাও তো খবর পাম না। আমরা মনে করছি যে এই গ্রামীণ ব্যাংক যে আছে, উপদেষ্টা সরকার ডক্টর ইউনুস, ওনারা কিস্তি দেয়। আমি মনে করছি নতুন সরকার কিস্তি দিব, এই জন্য আমরা আইছি। মানে কত টাকা দিবে বলছে? কইছে যে যে যেরকম চাহিদা করবো হ্যাঁ এইরকম টাকা দিব, 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম। আচ্ছা, এখানে যে আসছেন আপনি, আপনাকে কোনো বেতন ভাতা বা গাড়ি ভাড়া কিছু দিছে? হ্যাঁ দিছে তো। মনে করেন যে যে আইসি, আবার জামু, খাওয়া দাওয়া সব কিছু আগর। ও আচ্ছা আচ্ছা, আপনারা যে এখানে আসবেন কি বলা হয়েছে, কি মাধ্যমে আপনাদেরকে টাকা দেবে? আম করে কয়া হয়েছে যে আমরা তুম করে নিয়ে যামু ঢাকা মধ্যে, যাই হাইরা আমরা বাসন দিমু, তোমরা খালি সেই বাসনের হাতে হাতে স্লোগান দিবে, দেওয়ার শেষে যার যত কিস্তি লাগে নিয়ে যাবাগা। বাহ! আচ্ছা, এই যে আমি প্রথম থেকে দেখতেছি আপনি কান্না করতেছেন কেন? কান্না করবেন না, কিছু বলুন। আমার দোষ নাই, আমি আমই না খেতে কাম করতেছি, কামলা দিয়ে খাই। আমার 300 টাকার লোভ দেয়, কয় নৌ টাকা জান রাখবো, গেলে ওনে যা স্লোগান দেন রাখবো, কত টাকা কিস্তি নাকি হাতই দিব। আহা, তাহলে আপনি বুঝতে পারেন না, আপনি আসলেন কেন? আমি তো বুঝাই নাই, আমাকে ভুলভাল বুদ্ধি দিয়ে নিয়ে এসে যে আর দোষ এক ধরে নিয়ে যান, দেন। মানে এর দোষ কিভাবে হইলো? আগে আমি কামলা দিছি। ও, এর প্ররোচনায় পরে আপনি আসছেন? হ্যাঁ, লোভে পড়ে আইছি। নতুবা আসতেন না। না। আপনাকে কে বলেছে যে কিস্তি দিবে? একটা মহিলা মানুষ মোড়া তাজা উচালাম বা। আচ্ছা, তারা যে কিস্তি লীগের সদস্য আপনারা জানতেন না? আমরা ওটা জানি না। এখন আপনারা 14 শিখের ভাত খাবেন, আপনারা কিস্তি লীগের প্রতিনিধি হয়ে গেছেন, আপনারা এখন কিস্তি লীগের লোক। স্যার আমরা সাধারণ মানুষ স্যার। সেটা বলে লাভ নাই। আপনারা এতকাল থেকে গ্রামে থাকেন, কিভাবে কিস্তি দেওয়া লাগে সেটা বুঝেন না। আপনারা কিভাবে কিস্তি দেয় সংস্থাগুলো, আপনারা কথায় শুনলেন আর এসে বললেন এরা কিস্তি লীগের সদস্য, আপনারা ধরে নিয়ে যান। আমরা আসলে সাধারণ মানুষ। ধরে নিয়ে যান। ছাত্র বয়সে ছাত্র লীগ, যুবক বয়সে যুবক লীগ, আর বুড়ে বয়সে এলো আম লীগ। ধরা খাইলি কয় আমি পাবলিক, শালারা কিস্তি লীগ। যা।